নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা ছিল। আজ 15 নম্বর শ্লোক বলবো ও তার তাৎপর্য সহ বিশ্লেষণ করব। 15 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জং হীন ব্যথয় অন্তে পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং সোহমিতত্বায় কল্পতে। এর অনুবাদ হচ্ছে, হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয়স্পর্শজনিত সূক্ষ্ম দুঃখ বিচলিত করে না, তিনি অমৃত লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। এর ব্যাখ্যা হল, মনুষ্যগণ প্রায়শই পরিস্থিতির পরিবর্তনের বিচার করে, যেটিকে কখনো বদলানো সম্ভবই নয়। যুদ্ধরূপ পরিস্থিতি প্রাপ্ত হয়েও অর্জুন সেটি পরিবর্তনের চিন্তা না করে নিজ কল্যাণের চিন্তা করেছেন। এই কল্যাণের চিন্তা করাই মানুষের মধ্যে তার শ্রেষ্ঠত্বের পরিচয়। জ্ঞানী ধীর ব্যক্তিগণ সুখ দুঃখে সমভাবাপন্ন হয়ে থাকেন। অন্তঃকরণের বৃত্তির জন্যই সুখ ও দুঃখ পৃথক রূপে প্রতিভাত হয়। সুখ দুঃখ ভোগ করাই পুরুষই হেতু হয় এবং প্রকৃতিতে স্থিত হলেই সেই হেতুটি কার্যকরী হয়। যখন সে স্বরূপে স্থিত হয়, তখন সুখ বা দুঃখ ভোগ করার জন্য কেউ থাকে না। সুতরাং স্বস্বরূপে স্থিত হলে সে দুঃখ ও সুখে স্বভাবতই সমভাবাপন্ন হয়। ধীর মানুষদের এই মাত্রাস্পর্শ অর্থাৎ প্রকৃতির পদার্থ ব্যথা দেয় না। প্রাকৃত পদার্থ সহযোগে যে সুখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয়, এবং যার বিযুক্তিতে যে দুঃখ অনুভূত হয় তাকেও ব্যথা বলা হয়। কিন্তু যার দৃষ্টি থাকে সমতার দিকে, তাকে সেই সকল প্রাকৃত পদার্থ সুখী বা দুঃখী করতে সক্ষম হয় না। সমতার দিকে দৃষ্টি থাকায় অনুকূলতার জন্য সেই সুখ অনুভূত হলেও তার ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই সুখের স্থায়ীভাবে কোনো ছাপ পড়ে না। এইরূপ প্রতিকূলতার সম্মুখীন হয়ে সেই দুঃখ অনুভূত হলেও তার ভোগ না হওয়ায় অন্তঃকরণে সেই দুঃখ স্থায়ীভাবে কোনো ছাপ ফেলে না। এইভাবে সুখ বা দুঃখের কোনো ছাপ অন্তঃকরণে না পড়ায় সে ব্যথিত হয় না। যার অর্থ হলো এই যে, অন্তঃকরণে সুখ বা দুঃখের জ্ঞান হলেও সে স্বয়ং সুখী বা দুঃখী হয় না। এইরূপ ধীর ব্যক্তি অমরত্ব প্রাপ্তির যোগ্য হয়, অর্থাৎ তার মধ্যে অমরতা প্রাপ্ত হওয়ায় সামর্থ্য এসে যায়। সামর্থ্য এবং যোগ্যতা এলে সে অমরত্ব লাভ করেই। এর ব্যতিক্রম হওয়ার প্রশ্ন থাকে না, কারণ তার অমর প্রাপ্তি স্বতঃসিদ্ধ। শুধুমাত্র পদার্থগুলির সংযোগ ও বিয়োগের নিজেদের মধ্যে বিকার মানা হতো, তা ছিল ভ্রান্তি। এই শ্লোকে আরেকটি তাৎপর্য হল, যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ়প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তিলাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনই অর্জুনকে তার ক্ষাত্রধর্ম পালন করার জন্য আরও বেশি অধ্যবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্টসাপেক্ষ। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ পিতামাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউ ছিল না। তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটি জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। এই হলো 15 নম্বর শ্লোকের তাৎপর্য সহ ব্যাখ্যা। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।